আমার নামাজ পড়তে দেখলে সে আমারে বলতো শিবির, আমার মাথায় টুপি দেখলে সে আমারে বলতো আমি জঙ্গি, আমাকে পাঞ্জাবি দেখলে তারা আমারে বলতো নিশ্চয়ই নিষিদ্ধ সংগঠনের লোক। পোশাক ব্যবসায়ী চায় যে ফ্যাশন শো চলুক, ডাব ব্যবসায়ী চায় যে হাসপাতালে বেশি রোগী আসুক, অস্ত্র ব্যবসায়ী চায় যুদ্ধ চলুক। তো অস্ত্র ব্যবসা করতেছে কারা? যুক্তরাষ্ট্র চাইলে কিন্তু পারে এই যে আজকে মানুষের উপরে যেই নির্মমতা চলতেছে এটা থামাইতে পারে তারা, কিন্তু তাদের তো অস্ত্র ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা আমাদেরকে কোরআনকে স্টাডি করে, কোরআনকে গবেষণা করে তারা হচ্ছে কি আমাদেরকে কিভাবে মারবে, কিভাবে দমন করবে সেটার পরিকল্পনা করতেছে। আমরা স্টাডি করে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব, আমাদের পরিবারকে কিভাবে সুরক্ষা দেব সেটা আমরা করতে পারবো না। আমাদেরকে এখন একটু কৌশলী হইতে হবে, বিকল্প রাস্তা চুজ করতে হবে। আমি বলতেছি কোকা কোলা বয়কট করলাম, নেসলে কোম্পানির বয়কট করলাম, আচ্ছা ফেসবুক বয়কট, তাহলে বিকল্প কি? মানুষ তো বাধ্য এখানে যাবে। আমাদের বিকল্প রাস্তা চুজ করতে হবে, তৈরি করতে হবে, গবেষণা করতে হবে। আমাদের গবেষণা করতে হবে আমাদের সক্ষমতা নিয়ে, ওদের দুর্বলতা নিয়ে। যদি ফিলিস্তিনের মানুষের পক্ষে আমার একটা আইডি যায়, আমার একটা পেজ যায়, আমার আইডেন্টিটি চলে যায়, তাহলে আমি সেটা খোয়াতে রাজি আছি, কিন্তু আমি ফিলিস্তিনের মানুষের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে জাজবা, হচ্ছে ভাই বললেন না মাসুদ ভাই, তামান্না, শাহাদাত কি তামান্না, জাজবা, আকাঙ্ক্ষা, আমাদের বাংলা ভাষায় আকাঙ্ক্ষা। যে এই আকাঙ্ক্ষাটা আমরা ওই নির্যাতিত মানুষের পক্ষে, ওই মজলুমদের পক্ষের লোক, আমরা আমাদেরকে থামাই দিবা, আমরা কথা বলে যাব। আমাদেরকে দমন করার চেষ্টা করবো, আমরা কথা বলে যাব। আমাদেরকে ঘাট চেপে ধরবো, আমরা তারপর চেষ্টা করে যাবো যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে। এটাই আমাদের আইডেন্টিটি। এজন্যই আমরা মজলুম, এজন্য আমরা জালেম না। পার্থক্য তো স্পষ্ট, বর্ডার তো ক্লিয়ার, বর্ডার ক্লিয়ার না? একদল হচ্ছে জালেম, আরেক দল হচ্ছে মজলুম। এই টোটাল বিষয়টা কনসেপ্টের বিষয়। হ্যাঁ, এই মূলত কনসেপ্টটা এইটুকুই। আমরা ভাবি যে ও মুসলিম, ও মরতেছে মরুক, আমি হিন্দু, আমি যা কি করবো, আমি খ্রিস্টান, আমি যা কি করবো, আমি বৌদ্ধ, আমি যা কি করবো। কিন্তু বাংলাদেশ তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ। আমরা তো শুরুতে এই কথাই বলছি যে পুরো পৃথিবী দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক হচ্ছে জালেম আর দ্বিতীয় হচ্ছে মজলুম। এখন আপনি চুজ করেন, আপনি যেই দলের হন না কেন, যেই ধর্মের লোক হন না কেন, আপনি চুজ করেন আপনার সাইড কোনটা। আপনি কি জালেমের লোক নাকি আপনি মজলুমের লোক? আপনি কার পক্ষে কথা বলবেন, কার হয়ে লড়াই করবেন? এই যে পথটা, এই যে অপশনটা চুজ করা, এইটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এতদিন রাজপথে দেখেছেন সবসময় চিৎকার চেঁচামেচি করেছি, কারণ জালেমের কণ্ঠ তো অনেক উঁচু, অনেক শক্তি, তো তাদের কান পর্যন্ত আমাদের কথা পৌঁছাতে আমাদের অনেক চিৎকার করে বলতে হতো, জোরে বলতে হতো। স্বৈরাচারীকে জোরে 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 বলতে হতো, তুই স্বৈরাচার, তুই স্বৈরাচারী। জুলাই অভ্যুত্থানে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। আমাদের যে গুলি খাওয়ার কথা, আমাদের যে পা হারানোর কথা, শহীদ হওয়ার কথা, আমাদের ভাগের গুলিটা আমার ভাই খাইছে। আমরা তো নিজের চোখে দেখছি, আমরা নিজেরা তাদেরকে কোলে করে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেছি। আমাদেরকে হাসপাতালে আমাদের ভাইকে ট্রিটমেন্টও দেয় নাই। কারণ কি? আমার এই ভাইরা কি জানেন এ ভাইরা কারো ক্ষতি করছে? স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থী ছিল, তারা দেখেন আজকে পঙ্গু হাসপাতালে এখনো তারা কিন্তু আছে, তারা সুস্থ হতে পারেনি, তাদেরকে পা কেটে ফেলতে হয়েছে, কৃত্রিম পা লাগাইতে হয়েছে, অনেক কিছু মৃত্যুবরণ করছে, তার অনেকে লাশও পাওয়া যায় না এখন পর্যন্ত। মা বাবা এসে প্রতিদিন খোঁজ করে যে ভাই আমার ছেলেটার কোনো সন্ধান পাইলা। তো একটু কানেক্ট করেন, এটা তো বাংলাদেশের ঘটনা গেল, এই বিপ্লবটা আমরা দেখেছি সবাই, এটা একদম তাজা বিপ্লব, কেউ কি ভুলতে পারছেন? কিন্তু এই বিপ্লবটা ওই মানুষ কতদিন থেকে করতেছে, কত বছর থেকে করতেছে। ওইটার সাথে এইটার সাথে একটু কানেক্ট করি না। আমরা তাদের মধ্যে পার্থক্য কি? তারাও গুলি খাচ্ছে, তাদের মা বোন ধর্ষিত হচ্ছে, তারা শহীদ হচ্ছে, আমরা তো শহীদ হচ্ছি, আমাদের ভাইও শহীদ হচ্ছে, আমরা স্বজন হারাচ্ছি। এত কথার উদ্দেশ্য একটাই, যে লাইনটাকে ক্লিয়ার করা। আপনাকে এখান থেকে আমরা যাওয়ার পর আমাদেরকে অনেকে তকমা দিবে যে ও কালেমা উচ্চারণ করছে, ও হিজবুত তাহরির না, ও শিবির, মতে মিল না, এই ও মনে হয় না শিবির না, ও চরমনাইর না, ও বিএনপির এই না, ও যেহেতু আমাদের কারো মতোই না, ও তাহলে আওয়ামী লীগ, শেষ অস্ত্র এটা, ও আওয়ামী লীগ মাস্ট। তো এই যে কনসেপ্ট, এই যে
ও আওয়ামী লীগ বলে দেওয়া, এটা দেখবেন এখন আস্তে আস্তে প্রচুর হবে। আপনাদের কারোর সাথে কারো কথা মিলছে না, আপনাদের সাথে প্রচুর হবে। এটা আবার ক্ষমতা, এই যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে, এখানে কেউ না কেউ আসবে, সে এসে আবার আগের মতো চালাবে, বলবে ওই যে দেখো ও আওয়ামী লীগ, ও একজন জালেম। এই যে মতবাদ, এই যে চাপিয়ে দেওয়া, এই যে শোষণ করা, লুট করা, মানুষের অধিকারকে হরণ করা, এই যে মতবাদ, এই চিন্তা, এই কনসেপ্ট, এইটা হচ্ছে এই জায়নবাদী কনসেপ্ট, এই জায়নবাদী আগ্রাসন। আপনি মসজিদে যান, এই যে কিছুদিন আগের ঘটনা, আমি তো ধরেন পড়ি থিয়েটারে, পড়াশোনা করছি থিয়েটারে, তো হলে যখন থাকতাম নামাজ পড়লে ঠিক আছে ভাইরা খুব সন্দেহ চোখে দেখতো, খুব মানে ফার্স্ট ইয়ার থেকে তো একটু বেশি বেশি কথা বলি, ভাইদের এগেনস্টে কথা বলি, গেস্ট রুমে ভাইরা বলে চুপ থাকো, আমি হাসি, এই আমাকে বোকা বোকা চত্র মনে হয়, বলতেছেন জি ভাই, হাসে এসে বলতাম। তো ভাইরা বলতো ও শিবির, খারাপ লাগতো না, ঠিক আছে যা বলেন সমস্যা নেই। তো পরে বলে যে শিবির কেন, তো থিয়েটারে পড়ে, ও মনে হয় বাম, ঠিক আছে ভাই আপনারা যা বলেন তাই। তো এই যে ট্যাগিং, আমার নামাজ পড়তে দেখলে সে আমার বলতো শিবির, আমার মাথায় টুপি দেখলে সে আমারে বলতো আমি জঙ্গি, আমাকে পাঞ্জাবি দেখলে তারা আমারে বলতো নিশ্চয়ই নিষিদ্ধ সংগঠনের লোক। কারণ তারা দেখতে পারে না পাঞ্জাবি পরা কোনো মানুষ, টুপি পরা কোনো মানুষ নামাজ পড়তেছে, কোনো মানুষ উচ্চ স্বরে কথা বলতেছে যে এটা জুলুম। এই কথাগুলো যারা বলে তারা তো এই যে মজলুম, আমাদের মতন মজলুম। তো জায়নবাদী কারা বুঝতে পারছেন, কারা এতদিন বাংলাদেশে এই জায়নবাদ প্রতিষ্ঠা করেছে খুবই স্ট্রংলি, খুব বোল্ডলি। কেউ ওই যে ভাই মাসুদ ভাই বলে গেল বাইতুল মুকাররমে মানুষ যাইতে পারতো না নামাজ পড়তে, সেই জায়নবাদ একটা ব্যক্তি, একটা পার্সন শুধু এখান থেকে চলে গেছে, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি না, হাসতে হাসতে স্মরণ করি, স্বজন হারানোর বেদনা আমার চাইতে কেই বা ভালো বোঝে। আমরা খুব খুব মানে তাকে নিয়ে সার্কাজম করি। এই কথা যে যখন বলছে আমরা খুব হাসি পাইছে। এই হচ্ছে ফ্যাসিস্ট, জায়নবাদী মানুষ, জায়নবাদীদের এজেন্ট। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু শেখ হাসিনার রুট কিন্তু এই বাংলাদেশ থেকে চলে যায় না। শেখ হাসিনা যাদের শক্তিতে, এই যে পেগাসাসের কথা বলছে ভাইরা, বলছে পেগাসাস, ট্যাপস, যে সকল অস্ত্রশস্ত্রের কথা বলছে, যেসব ট্রেনিং এর কথা বলছে, জায়নবাদী ট্রেনিং এর কথা বলছে, এগুলো কোথা থেকে আসতেছে? ওই থেকে তো আসতেছে। তাদেরকে কারা সাপোর্ট করতেছে? ইসরায়েল থেকে তো সাপোর্ট করতেছে। এতদিন এটা উন্মুক্তভাবে বলা যায়নি, এখন সবাই বলতেছে, এক হয়ে বলতেছে। কিন্তু এখন আমাদের সবচেয়ে ভয়ের বিষয় কোনটা জানেন? এখন আমরা তো মুক্ত স্বাধীন, এখন আমাদের ডিভাইডেশনটা অনেক বেশি হবে, এখন আমরা দলে দলে বেশি বিভক্ত হয়ে যাব। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা তো শিক্ষার্থী, আমরা আসলে বুঝি কম, আমাদের জ্ঞানের পরিধি কম, কিন্তু যতটুকু দেখছি, আমরা তো জেনজির প্রতিনিধিত্ব করি, যতটুকু দেখছি সেই জায়গা থেকে বলছি যে মানুষ আস্তে আস্তে বিভক্ত হবে। কিন্তু আপনারা কেউ বিভক্ত হয়েন না। যদি মনে করেন এই কনসেপ্টটা এক, যে আমরা মজলুমের পক্ষে, তাইলে আপনারা কি বিভক্ত হয়েন না। সে যে দল করে করুক, সে যে গ্রুপের হোক, কিন্তু আপনারা তাকে ট্যাগ দিয়ে আলাদা করে দিয়েন না, কারণ সে মজলুমের পক্ষে লড়াই করতে নামছে। তার একটা পরিচয়, সে মজলুমের পক্ষের লোক। এইটুকু আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট রাখবো জেনজি প্রতিনিধি হিসেবে। মাথায় রাখবেন যে পোশাক ব্যবসায়ী চায় যে ফ্যাশন শো চলুক, ডাব ব্যবসায়ী চায় যে হাসপাতালে বেশি রোগী আসুক, অস্ত্র ব্যবসায়ী চায় যুদ্ধ চলুক। তো অস্ত্র ব্যবসা করতেছে কারা? যুক্তরাষ্ট্র চাইলে কিন্তু পারে। এই যে আজকে ফিলিস্তিনের মানুষের উপরে যেই নির্মমতা চলতেছে, এটা থামাইতে পারে তারা, কিন্তু তাদের তো অস্ত্র ব্যবসা বন্ধ হয়ে যাবে। মূলত বলার বিষয় এটুকুই যে আমাদেরকে সরবে জোরে চিৎকার করে তাদেরকে বলতে হবে যুদ্ধ থামাও। যে ভাই মাসুদ ভাই বলে গেলেন, সবাই বলতেছেন যে গবেষণায় মন দিতে হবে। তারা আমাদেরকে কোরআনকে স্টাডি করে, কোরআনকে গবেষণা করে তারা হচ্ছে কি আমাদেরকে কিভাবে মারবে, কিভাবে দমন করবে সেটার পরিকল্পনা করতেছে। আমরা স্টাডি করে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব, আমাদের পরিবারকে কিভাবে সুরক্ষা দেব, সেটা আমরা করতে পারবো না। আমাদেরকে এখন একটু কৌশলী হইতে হবে, বিকল্প রাস্তা চুজ করতে হবে। আমি বলতেছি কোকা কোলা বয়কট করলাম, নেসলে কোম্পানির বয়কট করলাম, আচ্ছা ফেসবুক বয়কট, তাহলে বিকল্প কি? মানুষ তো বাধ্য এখানে যাবে। আমাদের বিকল্প রাস্তা চুজ করতে হবে, তৈরি করতে হবে, গবেষণা করতে হবে।
আমাদের গবেষণা করতে হবে আমাদের সক্ষমতা নিয়ে, ওদের দুর্বলতা নিয়ে। ওরা যেমনটা আমাদেরকে নিয়ে করে। বিজ্ঞান থেকে পিছিয়ে থাকলে চলবে না, জ্ঞান থেকে পিছনে থাকলে চলবে না। আমাদেরকে সামনে আগাইতে হবে, একসাথে সবাই হাতে হাত ধরে আগাইতে হবে। প্রবাদ আছে যে নগর পুড়লে দেবালয় এড়ায় না। আজকে যে ফিলিস্তিনে যেটা হচ্ছে, এই প্রভাবকে একদিন সারা বিশ্বে ছড়াবে না? ছড়াবে। ততক্ষণ হয়তো আমাদের সচেতনতা যদি এখন আমরা না দেখাই, আমরা যদি আওয়াজ না তুলি, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এক্সপ্রেশন, আমি বক্তব্য দিচ্ছি না, এই কথাগুলো হচ্ছে আমার মনের মধ্যে যা ছিল, যে দুঃখগুলো ছিল সেগুলো আপনাদের সাথে প্রকাশ করেছি। হয়তো এই কথাগুলো আপনাদের নিজেদের মনে হতে পারে।